মধ্যপ্রাচ্যের আকার যেন ভারী হয়ে উঠেছে অনিশ্চয়তার ছায়ায়। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল, তাদের দ্বন্দ্ব যেন থামার কোনো নামই নিচ্ছে না। কিন্তু এর লড়াই কেবল বন্দুকের গর্জন বা রকেটের ধাক্কায় সীমাবদ্ধ নয়। আড়ালের মঞ্চে চলছে কূটনীতি, অর্থনীতি ও গুপ্ত পরিকল্পনার গুটিচাল। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য দুটি বিষয় অপরিহার্য: অস্ত্রের ধারাবাহিক সরবরাহ ও অর্থনৈতিক শক্তি। ইরান এখন প্রায় 87 থেকে 90% সামরিক সরঞ্জাম নিজেরাই বানায়। সবচেয়ে চমকপ্রদ বিষয়, অধিকাংশ অস্ত্র কারখানা তারা মাটির গভীরে লুকিয়ে রেখেছে, যেন কোনো অদৃশ্য দুর্গ শত্রুর আক্রমণেও অটুট থাকে। তবে অস্ত্রের মতো অর্থনীতিও বড় যুদ্ধক্ষেত্র। তেলের রপ্তানি বাধাগ্রস্ত হলে ভেতরে ভেতরে ক্ষোভ জমে উঠতে পারে। সেই ক্ষোভকে পশ্চিমা গোয়েন্দারা ও মোসাদ বাড়িয়ে তুলতে চাইছে। উপরন্তু জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ফের চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যুক্তরাজ্য, জার্মানি ও আরো কয়েকটি দেশ চাইছে ইরানের অর্থনীতিকে হাঁটুতে নামিয়ে আনতে। এই চাপের মাঝেও ইরান যেন আঁকড়ে ধরেছে এক অদ্ভুত আত্মবিশ্বাস। সম্প্রতি যুদ্ধকালীন মন্ত্রিসভা ঘোষণা দিয়েছে তাদের কাছে রয়েছে এমন গোল্ড রিজার্ভ যা দিয়ে পরের 10 বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালানো সম্ভব। এর শুরু 2007 সালে, যখন সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ এই সঞ্চয়ের ভিত্তি গড়ে দেন। পরের বছর চীনের সঙ্গে বিশাল চুক্তি। ফলাফল, গোল্ড রিজার্ভ কয়েকশো বিলিয়ন ডলারে পৌঁছে যায়। আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী তা এখন প্রায় 300 থেকে 350 বিলিয়ন ডলারের মধ্যে। তেলের রপ্তানি এখন সোনার বিনিময়ে, যার 85 থেকে 90% যাচ্ছে চীনের বাজারে। চীন শুধু অর্থনীতি নয়, ইরানের সামরিক শক্তি বৃদ্ধিতেও বড় হাত রেখেছে। এদিকে লেবাননের জমিতেও বারুদের গন্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাপ দিচ্ছে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে। লেবাননের সামরিক বাহিনীকে বলা হয়েছে তাদের অস্ত্র জমা দিতে হবে, কিন্তু হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে প্রয়োজনে নিজেদের সরকারের বিরুদ্ধেও লড়বে। এই অবস্থায় সরকার, সেনা ও হিজবুল্লাহ ত্রিমুখী দ্বন্দ্ব পুরো অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষে লেবাননের সেনারা সরে দাঁড়াতেই ইসরায়েলের অভিযান সফল হয়েছে। অথচ ইরান এখন দাঁড়িয়ে আছে শক্ত মাটিতে, অস্ত্রের প্রাচুর্য, মাটির নিচে কারখানা ও সোনার পাহাড় নিয়ে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, বিশ্বের রাজনৈতিক চাপ, নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে কতদিন তারা এই শক্ত অবস্থান ধরে রাখতে পারবে। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, বড় কোনো পরিবর্তনের ঢেউ হয়তো খুব বেশি দূরে নয়।